নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ব্লগ ভিডিও। হঠাৎ প্রোগ্রাম হয় আমাদের রাত্রেবেলা, আর সকালবেলা আমরা বেরিয়ে পড়ি আমার মাসির বাড়ি যাওয়ার জন্য। তো আমরা সকালবেলা এসেছি আমার ছোটো মাসির বাড়িতে। সকালবেলায় প্রায় 10টার মধ্যে আমরা এখানে পৌঁছেছি। তো আগের দিন আমার মাও এখানে এসেছে, আর আমার মেজো মাসি আর মেসোমশাই তো ছোটো মাসির বাড়িতে থাকেই। আর মামা মামিমাদের ফোন করেও আসতে বললাম আমি, সেই জন্য আমার মামা আর মামিমাও কিন্তু এসে পৌঁছেছে ঠিক 11টার দিকে। তো আমরা ছোটো মাসির বাড়িতে পৌঁছানোর পর টিফিন খাবো। তো মাসি ঘুগনি বানিয়েছিল, এটা হচ্ছে আমার ছোটো মাসি, আর কলা মিষ্টি এইসব দিচ্ছিল খেতে। তো আমি বললাম যে না, এসব খাবো না, আমি একটু মুড়িই খাবো বলে আমি এই যে মুড়িটা নিয়েছি। আর বাইরে কি সুন্দর রোদ্দুর, তাই রোদ্দুরে বসেই আমরা সবাই টিফিন করছি। এইটা হচ্ছে আমার মাসির ছেলে, ছোটো মাসির ছেলে। তো সবাই গল্প করতে করতে টিফিন করছি, আর ইতিমধ্যে আমার মামা মামিমাও কিন্তু পৌঁছে গেছে। তো মামাকেও এখানে খেতে দিয়েছে। এটা আমার সেজো মামা, আর এটা হচ্ছে আমার সেজো মামিমা। তো সবাই মিলে একজোট হয়েছি, তার একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা যাওয়ার পরে গল্প করতে করতে আমার মাসি এখানে বসে বসে একটু চাল বেছে নিচ্ছে। এটা হচ্ছে আমার মেজো মাসি। তো আমার মেজো মাসি আর মেসোমশাই ছোটো মাসির বাড়িতে থাকে, কেননা আমার মাসি মেসোমশাইয়ের যথেষ্ট বয়স হয়েছে, তাদের দেখাশুনো করার মতো কেউ নেই, সেই কারণেই তারা ওখানে থাকে, ছোটো মাসির বাড়ি। আর যাওয়ার আগে ফোনে ভাই বলেছিল, দিদি তোরা আসলে কিন্তু বিরিয়ানি বানাতে হবে। তো যথারীতি সমস্ত কিছু আয়োজন করাই ছিল, আমি গিয়ে বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করছি। আর আমি উনুন তো ধরাতে পারি না, আমার মাসি উনুনটা ধরিয়ে দিল। বিরিয়ানির আলু কিন্তু এখানে অলরেডি ভাজা শুরুই হয়ে গেছে। ওরা কেউ বিরিয়ানি বানাতে পারে না, তো বিরিয়ানির দায়িত্বটা ছিল তাই আমার উপর। আমি এদিকে বিরিয়ানির আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর মটন হবে, মটনের আলুটাও আমি এখানে ভেজে নিয়েছি। আর এখানে আমার মা কিন্তু মটনটা রান্না করার জন্য এখানে আরেকটা উনুন ধরিয়ে রান্না বসিয়ে দিয়েছে। মাটনটা ম্যারিনেট করে রাখা আছে, আর এই যে আলুটা ভেজে রেখেছিলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, সেই কারণে দুদিকে দুটো উনুন জ্বালিয়ে আমরা রান্নাটা শুরু করে দিয়েছি। এদিকে মা মাটন করছে, আর আমি অন্যদিকে বিরিয়ানি বানাচ্ছি। আর হচ্ছে ভাইয়ের বউ ও পায়েস চাটনি এগুলো বানিয়েছে। আর আমি ওই আলুটা ভাজার সময় বেগুন শিম আলু এগুলোও সব ভেজে নিয়েছি। তো আজকে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে সবাই মিলে একজোট হয়েছি। সেইটা হচ্ছে আমার মেজো মাসি আর মেসামশাইয়ের খুব একটা আক্ষেপ ছিল, বিশেষ করে আমার মাসির, যে সবারই বিয়ে হয় অনুষ্ঠান করে, তাদের সবারই অ্যানিভার্সারি হয়, বা আমাদের সবার ছেলে মেয়েদের জন্মদিন হয়, কিন্তু আমার মাসির কোনো কিছুই হয়নি। মাসির বিয়ে হয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ করে, তো সেই কারণে তার বিয়েতে কোনো অনুষ্ঠানই হয়নি। এই যে যখন টিভিতে সিরিয়ালে বা কারুর বিয়ে বাড়ি হয়, তখন সবাই যখন কনে সাজে সাজে, তো সেটা দেখে আমার মাসি বলে কি সুন্দর লাগছে, কি সুন্দর সেজেছে এরা সবাই। তো মনে মনে মাসির একটা সুপ্ত ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য আমরা আজকে সবাই একজোট হয়েছি। এদিকে কিন্তু গল্প করতে করতে রান্নাটা অনেকখানি এগিয়ে গেছে। আমি এখানে বিরিয়ানির জন্য কিন্তু চিকেনটা অলরেডি বসিয়েই দিয়েছি, আর ভাজাভুজিগুলো আগে তো করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিরিয়ানির চিকেনটা এদিকে হতে থাক, যেটা বলছিলাম। তো আমার এই মাসি আমাদের কাছে ভীষণই প্রিয়, সব মাসিরাই খুবই প্রিয়, আর আমাকে ভীষণ ভালোবাসে আমার সব মাসিরা। মানে সব কিছু তাদের মনের কথা সবাই কিন্তু আমাকে বলে। তো আমার মাসি ডাইরেক্টভাবে কিছু বলেনি, কিন্তু তার সাথে কথা বলে মনে হলো তার মনে একটা কিছু সুপ্ত বাসনা আছে। তো সেই কারণেই আমি আর আমার ছোটো মাসি দুজনে মিলে আমরা রাত্রেবেলা প্ল্যান করি। আর আমার হাজব্যান্ডের যেহেতু ওই দিন অফ ছিল,
তো অফ ডে দেখে আমরা সকালবেলা বেরিয়ে পড়ি। এদিকে কিন্তু বিরিয়ানিটার লেয়ার আমি দিতে শুরু করেছি। তো একের পর এক লেয়ারটা দিয়ে তারপর বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো, আর কাঠের জালেই বিরিয়ানিটা হবে। তো আমার মাসির সেই সুপ্ত বাসনাকে পূরণ করার জন্যই আমরা আজকে এই ছোট্ট আয়োজন করেছি। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আমার মাসি কিন্তু কিছুই জানতো না এই বিষয়ে, তো তাকে আমরা আনন্দ দেওয়ার জন্যেই কিন্তু এই আয়োজনটা করেছি। এদিকে আমি রায়তার জন্য পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার রায়তাটা এদিকে আমি রেডি করছি। এখন কিন্তু প্রায় 1:30 মতো বাজে। আর যেহেতু আমরা ওই দিনই পৌঁছেছি, আমাদের পৌঁছতেও দেরি হয়েছে, তাই রান্নাবান্না শুরু করতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তবুও তিনজনে মিলে রান্না করেছি বলে 3টে জায়গায়, তাই মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার মাসিকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আমার আরেক মাসি, আমার যে সেজো মাসি, সেই মাসি যদি থাকতো তাহলে কিন্তু আমরা আরও খুব মজা করতাম। খুব মিস করছি আমার ওই সেজো মাসিকে। আমার মাসির চোখ অপারেশন হয়েছে, সেই কারণে মাসি আসতে পারেনি, আর মাসিকে জানানো হয়নি, কেননা মাসির তো মন খারাপ হবে না। তার এই 6-7 দিন আগে চোখ অপারেশন হয়েছে, তার পক্ষে আসাও সম্ভব নয়। সেই কারণে আমরা কিন্তু মাসিকে না জানিয়েই আমরা রাত্রেবেলা এটা প্ল্যান করেছি, কেননা মাসি আসতে পারবে না, তার খুব কষ্ট হবে, খারাপ লাগবে। কিন্তু সত্যি কথা বলতে আমার সেজো মাসিকে আমি ভীষণভাবে মিস করছি, আমরা প্রত্যেকেই মিস করছি। আমরা যখন একজোট হই তখন কিন্তু সব মাসিরা মিলেই একজোট হই, তাই ওই মাসিকে ভীষণ মিস করছি। এই যে আমরা এখানে সার্ভ করে দিচ্ছি, আর ছবি তোলার জন্যই কিন্তু সব কিছু আমরা এইভাবে সাজিয়ে দিয়েছি। কিন্তু আমার মাসি আর মেসোমশাই এরা কিন্তু চিকেন মাটন খায় না, এদের জন্য আলুর বিরিয়ানি আর মাছের আইটেম ছিল। শুধুমাত্র ছবি তোলার জন্যই আমরা এগুলো এরমভাবে সাজিয়ে নিয়েছি। মেনুতে ছিল বিরিয়ানি, মাটন, দই, মিষ্টি, পাঁপড়, পায়েস, চাটনি। আর মশাইকে দেখে তো বুঝতেই পারছেন অনেকখানি বয়সও হয়েছে, খুবই অসুস্থ, আর মেশামশার 3-4খানা অপারেশনও আছে। তো মাসি এখনও পর্যন্ত কিন্তু বুঝতে পারেনি হঠাৎ করে কেনই বা আমরা গেলাম, কেনই বা এত সব রান্নাবান্না হলো। মাসি সেগুলো কিন্তু কিছুই বুঝতে পারেনি। তো তাদের যথারীতি সাজিয়ে খেতে দেওয়া হয়েছে, সবাই মিলেই বসেছে খেতে। তো এদিকে মাসি মেশামশাই বসেছে, আর উল্টো দিকে বসেছে আমার হাজব্যান্ড আর আমার মামা। তো মামা কিন্তু খাওয়া দাওয়া করেই চলে যাবে, তাই আগের দিকে ওদের খেতে দেওয়া হয়েছে। আর অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, তো সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়াটা আমরা শুরুই করে দিলাম আর কি। যে যেখানে পেরেছি সেখানে বসে গেছি। যেহেতু শীতের দিন আর বাইরে রোদ্দুর লেগেছে, তাই খুব ভালো লাগছে। ওইদিকে আমার মা, এখানে ছোটো মেশামশাই, আমি মেশামশাইকে জিজ্ঞেস করছি বিরিয়ানিটা কেমন হয়েছে, আর এটা আমার ভাই। তো যে যেখানে পারছে খেতে বসেছে, কেননা অনেকটাই দেরি হয়ে গেছিলো। এবার আমরা খেতে বসছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি, আমার ছোটো মাসি, আর এটা হচ্ছে ভাইয়ের বউ। আমরা খাওয়া দাওয়া সেরে এবারে পেয়ারা পাড়া চলছে। দেখছেন আমার মাসির বাড়ির যে পেয়ারা গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে, একদম গাছটা পেয়ারায় ভর্তি হয়ে গেছে। আর মামা যেহেতু বাড়ি চলে আসবে, তাই মামাকে দেওয়ার জন্য ভাই এখানে পেয়ারাগুলো পাড়ছে। আর আমরাও দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু পেয়ারা খাবো। তো প্রচুর পেয়ারা হয়েছে, একদম গাছ ভর্তি হয়ে গেছে পেয়ারায়। বিশেষ করে মামা বাড়ি চলে আসবে বলেই আরও পেয়ারাগুলো এখন পাড়া হচ্ছে। তো পেয়ারা পাড়ার পরেই আমরা কিন্তু আসল কাজে লেগে পড়ব। তো সত্যি কথা বলতে বড়রা তো আমাদের ছোট থেকে ভীষণ ভালোবাসা স্নেহ দিয়ে আমাদের বড় করে আগলে। তো আমার মনে হয় সেই সব ভালোবাসার মানুষদের যদি তাদেরকে আমরা এতটুকু আনন্দ দিতে পারি, মনে হয় সেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। তো আমার হাজব্যান্ড এদিকে পেয়ারাগুলো কুড়োচ্ছে, আর ওইদিকে ভাই পেয়ারা পাড়ছে। তো সেই কারণে আমরা একটু থালা সাজিয়ে নিচ্ছি আমার মাসি মেশামশার অ্যানিভার্সারি সেলিব্রেট করব বলে। আমার সব সময় একটু চিন্তাভাবনা অন্যরকম। আমি চাই আমার কাছের মানুষগুলো যারা ছোট থেকে আমাকে অনেক আদর যত্নে বড় করেছে, তাদেরকে যদি একটুখানি আনন্দ দিতে পারি, মনে হয় নিজের কাছে নিজেকে খুব ভালো লাগবে। এই যে আমার মাসিকে জোর করে এরমভাবে সাজিয়েছি, আর মাসিকে এই শাড়িটা দিয়েছে মাসির মেয়ে।
তো মাসিতে কিছুতেই সাজতে চাইছিল না। এবার মালা বদলের পালা। আমরা ফুলের মালা টালা সবই নিয়ে এসেছিলাম। যেহেতু মেসোমশাইয়ের অনেকটাই বয়স হয়েছে, দাঁড়াতে পারছেন না, আমি ধরে রেখেছি তাই। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা এই দিনটা ভীষণ আনন্দ করেছি, মানে খুব মজা করেছি নিজেরা নিজেদের মতো করে। আর আমার মাসিও খুবই আনন্দ পেয়েছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, বরণ করে নিচ্ছে। মাসির জীবনে কোনো কিছু রিচুয়ালসই হয়নি, যেহেতু মাসি রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয়েছিল, সেই কারণে সেভাবে কোনো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, বা কোনো কিছু নিয়ম কানুন যেগুলো বিয়ের সেগুলো কোনো কিছুই হয়নি। তো তার সেই আক্ষেপটা হয়তো কিছুটা আমরা মেটানোর চেষ্টা করছি এইটুকুই আয়োজনের মাধ্যমে। তো আমার মাসিকে দেখে কিন্তু মনেই হচ্ছে যে মাসি ভীষণই খুশি, আর লজ্জাও পাচ্ছে আমাদের সামনে। কিন্তু আমরা তো জোর জবরদস্তি করেই তাকে এরমভাবে সাজিয়েছি, ছবি তুলছি, সে তো কিছুতেই ছবি তুলতেও চাইছিল না। তো খুব মজা আনন্দ করেছি কিন্তু। আর আপনারা বলুন, আমরা এই কাজটা করে কি ঠিক করলাম না ভুল করলাম, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, আমার হাজব্যান্ড আর আমি দাঁড়িয়েছি। তারপর একে একে সবাই মিলে একটু ফটো তুলে নেব। আর এখানে আমার ছোটো মেসমশাই, এটা আমার মামিমা, আমার ভাইয়ের বউ, মা, ছোটো মাসি সবাই কিন্তু আছে, একের পর এক ছবি তুলছে। এই যে আমার মা একটু ফটো তুলে নিচ্ছে। মা আর মাসি যে যার মতো করে মনের আনন্দে ছবি তুলছে, মজা করছে, আনন্দ করছে। সবাই মিলে এই যে আমরা ছবি তুলছি, আর ফটোটা তুলে দিচ্ছিল আমার মেয়ে, ছোটো মেয়ে। এইবার কেক কাটার পালা। আমরা কিন্তু ক্রিম কেকটা নিয়ে যেতে পারলাম না, কেননা টাউন থেকে মাসির বাড়ি অনেকটা দূর, আর রাস্তাটাও ভীষণই খারাপ ছিল। তো সেই কারণে বাইকে নিয়ে যেতে খুবই সমস্যা। তো তাই আমরা এই কেকটাই নিয়ে গেছিলাম। তো উপকরণ যাই হোক, আনন্দটাই তো আসল। তো আমরা কিন্তু এই কেকটা দিয়েও খুব মজাই করলাম। তো কেক কাটা হচ্ছে, আর সবাই মিলে যে যার মতো ফটোশ্যুট করছে। তবে এর মাঝখানে আমার সেজো মাসিকে আমরা ভীষণভাবে মিস করছি। সবাই এখানে আছে, ওই মাসি নেই, সত্যি কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। মাসি যখন আমার এই ভিডিওটা দেখবে নিশ্চয়ই খুবই খুশি হবে দেখে। তো এরপর আমরা ফটোশ্যুট করে একটু সামনের দিকে বেরিয়েছি, রাস্তার দিকে। তো মাসিদের বাড়ির সামনেই হচ্ছে চাষের জমি। তো জমিতে সর্ষে লাগিয়েছে, আর সর্ষে গাছগুলো একদম ফুলে ভরে গেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো তাই ভাবলাম একটু যাই ওদিকে। তো একটু হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম, আর তখনও পর্যন্ত সন্ধে হয়নি, এটা ঠিক বিকেলের টাইমে। তো আমি এই যে মাঠের মধ্যে যাচ্ছি, কি ভালো লাগছে। আর আমার মাসির বাড়ির এখানটায় পুরো চারিধার জঙ্গল আর জঙ্গল, খালি শাড়ি জঙ্গলে ঘেরা, আর লাল মোরাম। এখানে কিন্তু চাষের খুব সমস্যা, সেভাবে চাষ হতো না। এখন সরকারিভাবে অনেক জলের ব্যবস্থা করার জন্য এখন মোটামুটি সবজি টবজিও কিছু চাষ হয়। তবে একদম মোরাম আর পাথর এরিয়া, তো সেই জন্য একদম লাল, চারধার লাল মাটি। তো আমরা ফটো তুলে নিয়ে একটু মোটামুটি যে যার মতো ছবি তুললাম। আর সন্ধে প্রায় হয়েই এসেছে। সবাই কিন্তু আমরা আজকের এই দিনটা ভীষণভাবে এনজয় করলাম। আর আমার এই ভিডিও যদি কিছুমাত্র আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।